আসসালামু আলাইকুম, যা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। আমাদের স্বপ্নের ইউরোপে যে সকল দেশে রেসিডেন্স পারমিট বা পাসপোর্ট দিয়ে থাকে, নাগরিকত্ব দিয়ে থাকে, তার মধ্যে উন্নত একটি দেশ যেটা আমরা জানি স্পেন। স্পেন অতি সহজে নাগরিকত্ব দিয়ে আসছে। সেটি মাত্র 3 বছরে তারা তাদের দেশে থাকার পারমিশন দিয়ে থাকে, আবার 2 বছরও দিয়ে থাকে। দুটি পদ্ধতি আছে। তো আমি আপনাদেরকে 3 বছরে যেটি সহজভাবে মানুষ সবাই সে ফলো করে, তা হচ্ছে 3 বছরের মাধ্যমে সে বিষয়ে আপনাদেরকে কথা বলবো, তার প্রসেসটা বলবো। আপনি স্পেনে ঢুকবেন, যে কোনোভাবে ঢুকেন, আপনি ভিজিট ভিসায় ঢুকেন বা ওয়ার্ক পারমিট বা যে কোনো একটা ভিসায় সেখানে গেলেন, স্পেন ঢুকলেন। অনেকে বাই রোডে যায়, অবৈধভাবে ঢুকে। যে কোনোভাবে যখন স্পেনে ঢুকবেন, আপনি আপনার অ্যাড্রেস মোতাবেক আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী একটি বাসা ভাড়া নেবেন। প্রথম কাজ হচ্ছে বাসা ভাড়া নেবেন। বাসা ভাড়া নেওয়ার পর সেটি আপনি লোকাল, আমাদের যেভাবে মেয়র আছে বা লোকাল ইউনিয়ন আছে, সেরকম তাদের দেশে আছে। একটি প্রশাসনিক দপ্তরে যাবেন, গিয়ে আপনি একটি ডকুমেন্ট তুলবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনি যে অ্যাড্রেস নিয়েছেন সেটি তাদেরকে জানান দেবেন যে আমি ওই জায়গায় একটি ভাড়া ঘর নিয়েছি। তারপর আপনি এই ডকুমেন্ট রাখবেন, আপনি কাজ করবেন, আপনার ইচ্ছা মতো কাজ করবেন, থাকবেন, কোনো সমস্যা নেই। 2 বছর হওয়ার পর আপনি একটা কোর্স করবেন, স্প্যানিশ ভাষার একটা কোর্স করবেন। এই কোর্সটা খুবই কঠিন নয়, জাস্ট কোর্স করবেন, সেটির কোনো পরীক্ষা হবে না যে আপনাকে পাশ করতে হবে এরকম। জাস্ট আপনি কোর্সটা করলেন, কোর্সটা করার পর 2 বছর হওয়ার পর কোর্সটা করলেন, কোর্স করার পর 6 মাসের কোর্স, হ্যাঁ, কোর্স করার পর আপনি সেটি একটা কাগজ নিলেন, কাগজ আপনার কাছে থাকলো। তারপর আপনি যে কাজটি করতে পারবেন, 3 বছর হওয়ার পর বাংলাদেশ থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স নেবেন। আপনারা সবাই জানেন যে পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে নিতে হয়। এই পুলিশ ক্লিয়ারেন্সটা নেবেন 3 বছর হওয়ার পর। তারপর আপনি একটি জব কন্ট্রাক্ট ম্যানেজ করবেন। জব কন্ট্রাক্ট, এখানে বাঙালি পাড়া আছে, অনেকে ফেক জব কন্ট্রাক্ট দিয়ে থাকে, সেটি আমার বলা উচিত না। তারপর আপনি ম্যানেজ করবেন একটি জব কন্ট্রাক্ট, সেখানে অ্যাভেলেবল পাওয়া যায়, বাঙালি অনেক মানুষ আছে, সেক্ষেত্রে হেল্প করে। এই জব কন্ট্রাক্ট নেবেন, জব কন্ট্রাক্ট এবং আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনি যে কোর্স করেছেন সেটি, এবং বাসা বাড়ির যেটি আপনার ভাড়া নিয়েছিলেন সেই ডকুমেন্টস। যদি আপনি বাসা চেঞ্জ করেন, যেখানে যাবেন সেখানের একটি ডকুমেন্টস নেবেন যখন বাসা নেবেন। আপনি 3 বছর আপনি হয়তো এক জায়গায় না থাকতে পারেন, অন্য জায়গায় গেলেও যে জায়গায় বাসায় উঠবেন, বাসা ভাড়া নেবেন, সেটি কাগজ সেইমভাবে আপনি আপনার লোকাল প্রশাসনিক দপ্তর থেকে আপনি একটি কাগজ তুলবেন। এই কাগজগুলো নিয়ে আপনি যখন জমা দেবেন, 2-3 মাসের ভিতরে আপনি আপনার পারমিশন পেয়ে যাবেন, কাগজ পেয়ে যাবেন থাকার। 1 বছরের জন্য কাগজ দিবে। এভাবে 1 বছর যাওয়ার পর আপনি আবার অ্যাপ্লিকেশন করবেন, তখন 2 বছরের কাগজ দিবে। তারপর 2 বছর যাওয়ার পর আবার 2 বছরের কাগজ দিবে। আপনি কিন্তু বৈধ হয়ে গেলেন। আপনি যখন কাগজ পেয়ে গেলেন এখানে বসবাসের, আপনি বৈধ হয়ে গেলেন। এভাবে 2বার হলো। প্রথমবার দিবে 1 বছরের, পরের বার দিবে 2 বছরের, পরের বার দিবে 2 বছরের। তো 5 বছরের হয়ে গেল। 5 বছর পরে একটানা আপনাকে 5 বছরে দিবে কাগজ। তখন এরপর আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করবেন এবং পিআর থাকা অবস্থায় আপনি আপনার পরিবারকে নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আপনি আরও দ্রুত 3 বছর লাগবে না, যে আমি বলছিলাম যে 2 বছরে পাওয়া যায়। যদি আপনি তার আগে যদি কোনো একটা তাদের লোকাল কোনো একটি ডিপ্লোমা কোর্স করেন, তাদের নির্ধারিত আছে কিছু ডিপ্লোমা কোর্স তাদের দেশের। যে কোনো একটা কোর্স করতে পারলে আপনাকে জব কন্ট্রাক্ট সেটি দেখান লাগবে না। এই কোর্সের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং পিআর পেয়ে যেতে পারেন খুব দ্রুত। 2 বছর 3 বছর লাগবে না সেক্ষেত্রে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।